যে যা বলুক ভাই, বাঙালি হুজুকেই একটু তাই। গরম গরম চা খেয়ে যা খারাপ স্মৃতি ছিল তা সব দূরে রেখে আমরা চললাম আরেকটি ট্রিপে, মনটা যাতে একটু ফ্রেশ হয়ে যায়। যাচ্ছি আমরা দীঘা লোকাল ট্রেনে করে। আমার ফার্স্ট দীঘা যাওয়া, আমার তো এক্সাইটমেন্ট একটু বেশিই ছিল, কিন্তু ভোর 5টা থেকে বসে ট্রেনের জন্য পেলাম 7টায়। সকালবেলা ব্রেকফাস্ট সারলাম পাউরুটি আর ঘুগনি, কিন্তু তখনও এদের ঘুমের ল্যাদ কাটেনি। আমি বললাম আমার ফার্স্ট দীঘা ট্রিপ, আমি তো একটু মনোরম দৃশ্য উপভোগ করবই। সেটা শুনে ওরা ওদের ল্যাদ খাওয়ায় মন দিল, আর আমি একটু বাইরের দিকে। সবুজ প্রান্তর দেখে সত্যিই মনটা খুব ভালো লাগছিল। এইরকম দৃশ্য কতদিন দেখিনি। আমাদের দিকে তো গাছ কেটে সব সাফই করে দিয়েছে। এই নদী পার হওয়া দেখে মনে হচ্ছিল আমি 7 সমুদ্র 13 নদী পার হয়ে রাজপুত্তরের কাছে যাচ্ছি, আর লাফিয়ে বলে উঠি, দীঘা, আই এম কামিং। দীঘা স্টেশনে নেমে নিজের দিকে লক্ষ্য করলাম, যতটা মন উচ্ছ্বসিত মুখেও সেটা ফুটে উঠছিল, কিন্তু আমরা একটাও রুম পাচ্ছিলাম না। তাই চারিদিক ঘুরে ফাইনালি একটা ব্যবস্থা করা গেল।